সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পরই আলোচনায় তার বিরুদ্ধে থাকা একের পর এক অভিযোগ। এরই মধ্যে রাজনৈতিক বিভিন্ন মহল থেকে আসছে তাকে গ্রেপ্তারের দাবি। যদিও তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের কোনো সুযোগ নেই বলে বরাবরই দাবি করে আসছেন সদ্য পদত্যাগ করা এই রাষ্ট্রপতি। এতে প্রশ্ন উঠছে, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হলেও গ্রেপ্তার এড়াতে পারবেন মোহাম্মদ শাহাবুদ্দিন? বিশিষ্ট আইনজীবীদের মতে সংবিধানের ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদকালের কর্মকাণ্ডকে দায় মুক্তি দেওয়া হয়েছে। তবে এ পদে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বাইরে যদি কোনো ব্যক্তিগত অপরাধ করে থাকেন তাহলে সেই অপরাধের বিচার হতে পারে। যেমন আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ পদত্যাগের পর তাকে কারাগারে যেতে হয়েছিল, দুর্নীতি মামলায় দণ্ড হয়েছিল। এদিকে পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলছেন ভিন্ন কথা। সংবিধানের ৫১ অনুচ্ছেদে উদ্ধৃত করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ নেই বলে দাবি করেন তিনি। শনিবার তিনি বলেন, কিসের বিচার করবে? আমি কি অপরাধ করেছি? আমাকে হেয় করার জন্য এইসব অভিযোগ আনা হয়েছে। গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার বিরুদ্ধে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া রাষ্ট্রপতি হওয়ার আগে দুর্নীতি দমন কমিশনের ৪ কর্মকর্তার ৩০ লাখ টাকার ঘুষ গ্রহণ ইস্যু, পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগে দুর্নীতি, বেসিক ব্যাংকের ঋণ খেলাপি, বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে রক্ষার চেষ্টা, ব্যাংক খাতের লুটপাট ও দুর্নীতি ধামাচাপা দেওয়া এবং জুলাই অভ্যুত্থানে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার বিচারের দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এদিকে সদ্য পদত্যাগী সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা থাকলে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মামলা থাকলে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত কিনা সেটাও দেখা হবে বলে জানান তিনি। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংসদ সদস্য জয়নুল আবেদিন বলেন, ৫১ অনুচ্ছেদ সব কর্মকাণ্ডের ক্ষেত্রে পূর্ণ দায়মুক্তি দেয় না। দাপ্তরিক দায়িত্বের বাইরের কাজ, দুর্নীতি, ফৌজদারি অপরাধ বা রাষ্ট্রপতি হওয়ার আগে কোনো অপরাধ এই সুরক্ষা আওতায় পড়ে না। ফলে দাপ্তরিক সীমার বাইরে থাকা কাজের জন্য সাবেক রাষ্ট্রপতিকেও আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা সম্ভব। রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের আগে অপরাধের বিচার করতে কোনো বাধা দেখছেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, সংবিধানের রাষ্ট্রপতি পদে থাকার আগে এবং পরে সংঘটিত কোনো অপরাধের কথা উল্লেখ নেই। অতএব সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কোনো বাধা দেখছেন না তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।